প্রত্যেক অ্যামাজন অ্যাফিলিয়েটর তার ওয়েবসাইটের মাধ্যমে সেল জেনারেট করার জন্য লাভজনক নিশ খুঁজে বের করার চেষ্টা করেন। একজন অ্যাফিলিয়েটর নতুন বা অভিজ্ঞ যেমনই হোক না কেন, উভয়ের কাছে অ্যামাজন নিশ রিচার্জ সমানভাবে গুরুত্বপূর্ণ, কারণ এর উপরেই আপনার ওয়েবসাইটটি ভবিষ্যতে সার্থক হবে নাকি মুখ থুবড়ে পড়বে তা নির্ভর করবে। যে সকল প্রোডাক্টের চাহিদা অনেক বেশি কিন্তু তুলনামূলক কম্পিটিশন কম, তা থেকে অনেক দ্রুত রেভিনিউ জেনারেট করা সম্ভব হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে একটি নিশ কতটা লাভজনক, এটা কিভাবে বোঝা যাবে? উত্তরটা হচ্ছে এটা দুইভাবে করা সম্ভব। হয় এটা আপনাকে নিজ থেকেই করতে হবে, অথবা এটি অন্য কারো দ্বারা করিয়ে নেওয়ার জন্য বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হবে। তবে দ্বিতীয় পদ্ধতিটি কোনো মতেই সমর্থনযোগ্য নয়। অ্যামাজন অ্যাফিলিয়েশন ওয়েবসাইটের জন্য নিশ রিচার্জ করার সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে যদি আপনি সেটা নিজে করেন, তবে অবশ্যই এর জন্য অনেক সময় এবং পরিশ্রম আপনাকে করতে হবে। অন্য উপায় হলো অনলাইনে থাকা বিভিন্ন টুলস ব্যবহার করে আপনি আপনার পরিশ্রম ও সময়কে কিছুটা বাঁচাতে পারবেন। তবে দিন শেষে সিদ্ধান্ত কিন্তু আপনারই গ্রহণ করতে হবে। কাজেই আজকে 5টি টিপস দেওয়া হলো, যে 5টি টিপস নিয়ে আপনি নিজেই রিচার্জ করা শুরু করে দিবেন। প্রথম হচ্ছে যে অ্যামাজন নিশ রিচার্জ টিপসের প্রথমটা হচ্ছে আগ্রহ ধরে রাখা। আপনি যখন একটি নিশ খোঁজার চেষ্টা করুন এমন কোনো কিছু নিয়ে কাজ করতে যার প্রতি আপনার নিজের আগ্রহ রয়েছে, কারণ জোর করে কিছু নিয়ে কাজ করতে গেলে কিছুদিন পর আগ্রহ হারিয়ে ফেলবেন। আর যদি এমন কিছু খুঁজেই পান তাহলে ওই নিশের প্রফিটেবল এবং কম্পিটিশন কেমন তা যাচাই করতে নেমে পড়ুন। অনেকেই প্রশ্ন করে থাকে নিশ কিভাবে খোঁজা শুরু করব। উত্তরটা খুব সোজা। নিজের আশেপাশে দেখুন, আপনার বাড়ি, কর্মস্থল, পাবলিক প্লেস এবং যেসব জায়গায় আপনি প্রতিনিয়ত যাতায়াত করেন এমন সব জায়গায় থেকে আইডিয়া নিন, অথবা ভেবে দেখুন আপনার পরিবারের আত্মীয় স্বজনের, বন্ধু বান্ধবের কোন জিনিসগুলো প্রয়োজন হয়। এক কথায় আপনার আশেপাশে থাকা মানুষদের পর্যবেক্ষণ করা শুরু করুন। তারা কি করে, কি পরিধান করে, কিভাবে আনন্দ করে, সবকিছু তাদের পছন্দ অপছন্দগুলি কি এটা জানার চেষ্টা করুন। হয়তো ভাবতে পারেন এসব জেনে আমি কি করব। মার্কেটিং রিসার্চে দেখা যায় মানুষ সবকিছু বেশি খরচ নিজের শখ পূরণের জন্য কিংবা বলা যায় আনন্দ উপভোগ করার জন্য করে থাকে। এইসব ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কাজ করা সবচেয়ে লাভজনক, কারণ এগুলো নিয়ে মানুষ আনন্দ পান আর তার জন্য যে কোনো অঙ্কের টাকা খরচ করতেও তারা প্রস্তুত। উত্তরটা পেয়ে গেলে নিশ্চয়ই সমস্যার সমাধান খুঁজে বের করা। এবার একটু অন্যভাবে গবেষণা চালান। মানুষের দৈনন্দিন জীবনে কি সমস্যার সম্মুখীন হতে হয় সেটা ভাবুন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেগুলো তারা কিভাবে সমাধান করে। রান্নাঘরের পাইপ লিক হওয়া, টিভির অ্যান্টেনার অকেজো হয়ে যাওয়ার মতো ছোট সমস্যাগুলি কি বেশি প্রাধান্য দিন। 100টা সমস্যা খুঁজে বের করুন, দেখবেন এর মধ্যে 80% সমস্যায় মানুষ কোনো না কোনো জিনিসের মাধ্যমে সমাধান করে, আর যাদের কাছে সেটি নেই সেটা তারা ক্রয় করে নেন। এভাবে প্রয়োজনীয় সব জিনিসের একটি তালিকা তৈরি করুন আর প্রফিট এবং কম্পিটিশন অ্যানালাইসিস করে আপনার পছন্দের নিশটি বেছে নিন। প্রোডাক্টের বিক্রয় সম্ভাবনা যাচাই করা। ধরুন উপরের সবগুলো পদ্ধতি অ্যামাজন নিশ রিসার্চ করে আপনি 200টার মতো প্রোডাক্ট খুঁজে পেলেন। এবার এগুলো বাছাই করবেন কিভাবে? এর জন্য একটি প্রোডাক্টের সাথে অন্যটির তুলনা বিক্রয়ের সম্ভাবনা যাচাই করতে হবে। ধরে নিন আপনি যে প্রোডাক্টগুলি নির্বাচন করেছেন তার মধ্যে একটি ক্যাটাগরি রয়েছে পোশাক। এখন এটা আপনাকে বুঝতে হবে পোশাকের ক্রয়ের ক্ষেত্রে মানুষ সব সময় লোকাল কোনো দোকান থেকে সেটি ট্রাই করে থাকে কেমনে দেখাবে বা পোশাকটি কেমন ফিট হয়েছে তার শরীরে এটি পর্যবেক্ষণ করতে নিতে চাইবে। কিন্তু অপরপক্ষে তারা যদি একটি নাইট ভিশন ক্যামেরার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু সে কোনো যাচাই ছাড়াই সেটাকে অনলাইনে কিনতে চাইবে। একই সাথে অন্যান্য যেসব সাইট অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে ভালো করেছে তাদের কেস স্টাডি করুন। মনে রাখবেন সফল হওয়ার জন্য আপনার এমন কিছু সফল ব্যক্তি প্রয়োজন যারা ভুল করে শিখেছেন, যাতে আপনি সেই ভুলগুলি না করেন। ঠিক এরকম আপনি তাদেরকে নিয়ে স্টাডি করতে পারেন। অ্যামাজন নিশ ফাইন্ডার। এ পদ্ধতি অ্যামাজনকে ব্যবহার করে নিশ খুঁজে বের করা সম্ভব, তবে এটা নিশ্চয়ই কারো অজানা থাকার কথা না যে অ্যামাজনে থাকা হাজারো ক্যাটাগরি ও সেই ক্যাটাগরির
শতকানেক সব ক্যাটাগরির মধ্যে থেকে নিশ খুঁজে বের করা কতটা কষ্টসাধ্য। চলুন আপনাদের কষ্টকে কিছুটা সহজ করে দেই। আমি কিছু ট্রিক শেয়ার করেছি যা থেকে আপনি কম কষ্টে পছন্দের নিশ বের করে ফেলতে পারবেন। নিশ সিলেক্ট করার জন্য নিচের বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখুন। যেমন প্রথমত হচ্ছে বেস্ট সেলার। এটা অ্যামাজন নিশ রিসার্চ করার জন্য সবচেয়ে উপযুক্ত স্থান। অ্যামাজনের বেস্ট সেলিং প্রোডাক্টের লিস্ট দেখুন। এই লিস্টে সব ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি কাজ করার উপযুক্ত, কারণ বুঝতেই পারছেন এগুলোর ডিমান্ড খুবই বেশি। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে মুভার অ্যান্ড শেকার। অ্যামাজনের সর্বশেষ 24 ঘন্টায় কোন কোন প্রোডাক্টটি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে তার তালিকা থেকে লাভজনক নিশ খুঁজে বের করাকে বলা হয় মুভার অ্যান্ড শেকার মেথড। এই লিস্টগুলো যদি কিছুদিন পর্যবেক্ষণ করলে বুঝতে পারবেন কেমন প্রোডাক্ট নিয়ে আপনার কাজ করা উচিত। হট নিউ রিলিজ। এই পেজে গেলে আপনি দেখতে পারবেন কোন প্রোডাক্টগুলি বাজারে নতুন এসেছে কিন্তু তারা রিলিজের সাথে সাথেই ডিমান্ডে রয়েছে। যেহেতু প্রোডাক্ট নতুন তাই এগুলোতে কম্পিটিশন কম থাকবে এবং আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করার সম্ভাবনাও বেড়ে যাবে। এরপর হচ্ছে গিফট ফাইন্ডার। যদি গিফট সম্পর্কিত নিশ নিয়ে কাজ করতে চান তাহলে এই পেজে সব বয়সের মানুষের জন্য ভালো ভালো নিশ পেয়ে যাবে। মোস্ট গিফটেড। এই পেজে মানুষ সবচেয়ে বেশি গিফট করার জন্য কোন কোন প্রোডাক্টগুলো কিনেছে তার তালিকা পেয়ে যাবে। এরপর হচ্ছে মোস্ট উইশ ফর। এই পেজে কোন প্রোডাক্টগুলো মানুষ সবচেয়ে বেশি তাদের উইশ লিস্টে রেখে দিচ্ছে তারা তালিকা দেখা যায়। আমি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপর সম্পূর্ণ টিউটোরিয়ালে তৈরি করতে চাই, যেখানে আমি বিভিন্ন টিপস, ট্রিক্স এবং ফ্রি টুলস নিয়ে আলোচনা করব। তবে এজন্য আপনাদের আগ্রহই সবচেয়ে বেশি প্রয়োজন। আমি আশা করি আজকের পদ্ধতিগুলোর মাধ্যমে আপনি খুব সহজে অ্যামাজনে নিশ রিসার্চ করতে পারবেন। আপনার একটি কমেন্ট আমাদের ভিডিও তৈরি করার কিন্তু আগ্রহকে জাগিয়ে তোলে। আপনারা যদি অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিং এবং এই টুলসের সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন এবং চান যে আমি এই টিউটোরিয়ালগুলো চালিয়ে যাই, তবে অবশ্যই আপনারা আজকের ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট দিবেন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আর যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।